অ্যান্ড অলসো তার পাশে আছেন দেবকন্যা সেন, রিনাউন্ড এডুকেশনিস্ট। আমরা আছি বৌদ্ধ ধর্ম বিষয় নিয়ে স্যারের যে গবেষণা এবং তার যে বিভিন্ন লেখা, 17টি বই অলরেডি পাবলিশড হয়ে গেছে। স্যার আপনি তো বললেনই যে বৌদ্ধ ধর্ম নিয়েই আপনার ম্যাক্সিমাম মানে ব্রাদার পুরো সব বইগুলো আছে। একটু যদি কয়েকটা বইয়ের নাম বলতে পারেন আর কিছু কিছু মানে টপিকস যদি বলেন প্লিজ। হ্যাঁ, আমি আগে যে কথাটা আমি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, সেই বৌদ্ধ গবেষণার যে অংশটা এসছে সেটা আমরা বারবার যদি করতে চাই সেটা আমাদের এখানে আসতে হবে। এবং সে সময় যে তন্ত্রযানী যে ধর্মটা, যে অংশটা, সেটা কিন্তু জ্ঞান চলে যায় আসে কিন্তু বাংলাদেশে। তখন বাংলাদেশে সেই তন্ত্রযানী মহাযানী ধর্মটা প্রচারিত ছিল। এরপরে কিন্তু ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম হারিয়ে গেলেও চট্টগ্রামে কখনোই বৌদ্ধ ধর্ম হারিয়ে যায়নি। পার্বত্য অঞ্চলে, চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্ম পরম্পরা, শিষ্য পরম্পরা প্রচারিত ছিল, পালিত হতো, এখনো আছে। এবং সেই যে ধর্মটা যদি বলতে চাই, বাংলাদেশে বর্তমানে 0.3% বৌদ্ধ মোট জনসমষ্টি। সেই জায়গার মধ্যে এত অল্প সংখ্যক হওয়ার পরেও সমস্ত প্রতিকূলতাকে ওভারকাম করে আমাদের বৌদ্ধ ধর্ম সেখানে প্রচারিত। সংখ্যাতত্ত্ব হিসেবে প্রায় কিন্তু 1 মিলিয়ন, 10 লক্ষ বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু এখনো বাংলাদেশে আছেন এবং 2,500 বৌদ্ধ বিহার আছে। আচ্ছা, ওকে স্যার, লুম্বিনী থেকে কুশিনারা এর সম্বন্ধে যে আপনার দীর্ঘ একটি গবেষণা আছে, সেটা নিয়ে যদি প্লিজ কিছু আলোচনা করেন। এই সমস্ত বিষয়গুলো আমার উঠে এসছে আমার প্রথম গ্রন্থ বাংলাদেশে বুদ্ধ পূর্বকাল, সমকাল, মহানির্বাণের পরিনির্বাণের পরবর্তীকালে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম। এরপরে আমি লিখি বৌদ্ধ সঙ্গীতি। এবং লুম্বিনীতে কুশিনারা বইটার মধ্যে আমি প্রথমে তুলে ধরেছি যে আমরা যে ভগবান বুদ্ধ বলি, আমরা যে বুদ্ধ দেব বলি, আসলে বুদ্ধকে প্রথমে ভাবতে হবে ইতি পিস ভগবান অনহৎ সম্যক সম্বুদ্ধ নয়, ভাবতে হবে যে উনি একজন সাধারণ মানুষ কিন্তু অসাধারণ জ্ঞানী। এই যে সাধারণ মানুষের অসাধারণ জ্ঞান চর্চা এবং সে ধর্মটাকে সে ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দিল এবং এত মানুষ আকৃষ্ট হলো, সেই টোটাল বিষয়টাকে নিয়েই আমার লুম্বিনী কুশিনারা। বলতে গেলে আমি বেশি অনুপ্রাণিত হয়েছে রাহুল শান্তিকায়নের ভোলকা থেকে গঙ্গা বইকে। আমি এই লুম্বিনী কুশিনারা বইটাতে বিশেষ করে রাহুল সংগীতায়নের ভোলকা থেকে গঙ্গার যে ধারা, সে ধারাটাকে আমি বজায় রাখার চেষ্টা করেছি। এবং এখানের মধ্যে লুম্বিনীতে বুদ্ধের জন্ম, কুশিনারাতে বুদ্ধের মহাপরিনির্বাণ, এই লুম্বিনী থেকে যে যাত্রা শুরু হয়, সেই যাত্রাটা 80 বছর ধরে কুশিনারাতে গিয়ে শেষ হয়। এই টোটাল এই সম্পূর্ণ যে ইতিহাস, তখনকার মতামত, তখনকার বিভিন্ন জ্ঞানীদের সাথে বুদ্ধের যে তর্ক বিতর্ক, তখনকার যে তীর্থঙ্কর বা জৈন ধর্মের সাথে বুদ্ধ কিভাবে বুদ্ধ তার দর্শন দিয়ে তার দর্শনকে প্রতিষ্ঠা করছে, এই সব কিছুই উপন্যাস আকারে উঠে এসছে লুম্বিনী থেকে কুশিনারা। লুম্বিনী থেকে কুশিনারা বলতে গেলে একজন মানব বুদ্ধের সম্পূর্ণ একটি উপন্যাস এবং মানব বুদ্ধকে এখানে উপস্থাপন করা হয়েছে। ওয়ান্ডারফুল স্যার। স্যার আপনার প্রথম পাবলিশড বই কোনটি? আমার প্রথম পাবলিশড বই অর্চিত, একটি উপন্যাস। সেই অর্চিতের মধ্যেও বৌদ্ধ দর্শন এবং লুম্বিনী ফিরে এসেছে। আর স্যার আপনার যে 17টি বই, আমরা জানি যে এক একটি বই একটি সন্তানের মতন, তো 17টি সন্তান, 17টি বইয়ের মধ্যে সবচেয়ে ফেভারিট বলা উচিত না, সবচেয়ে ফেভারিট ছেলে বা মেয়েকে, সন্তানকে আপনার? সবচেয়ে ফেভারিট বললে আমি বলবো লুম্বিনী থেকে কুশিনারা। কারণ লুম্বিনী থেকে কুশিনারা লিখতে আমার শেষ করতে 7 বছর লেগেছে। সে 7 বছর আমার আত্মার, যেখানে আমার আত্মা আছে আমি বলি, সে ভারতে, সে কলিকাতায়। আমি বারবার ফিরে এসেছি। আমি বিহার থেকে লুম্বিনী পর্যন্ত, সে মুস্তান পর্যন্ত, সে কাশ্মীর, সে চীন পর্যন্ত, তিব্বত, লাউস আমি ছুটে বেরিয়েছি। এবং এই লুম্বিনী কুশিনারা শুধু বসে লেখা নয়, আমি প্রতিটা স্থানে গিয়েছি। স্থানে গিয়ে তৎকালীন 2,500 বছরের সে শব্দগুলো, যেমন আমরা তখনকার যে বস্ত্র, তারখান, খৌম, দুপুর, এই শব্দগুলোকে আমি খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছি। এবং আমার 7টা বছর লেগেছে শুধু এই লুম্বিনী কুশিনারা উপন্যাস শেষ করতে। আমি বলবো যেই লুম্বিনী কুশিনারা পড়বে, সে আসলে ওই সময় একটা মহান একটা চরিত্রকে সে দেখতে পাবে। নিশ্চয়ই আমরা সবাই সেই বই সংগ্রহ করব। স্যারের লেখা, অভিজিৎ বড়ুয়ার লেখা, শুধু লেখা নয়, তার মনের গভীরত্ব থেকে একটি উপস্থাপনা করেছেন আমাদের এই সুন্দর একটি উপহার, লুম্বিনী থেকে কুশিনারা।
আমরা দেবকন্যা সেন ম্যাডামের কাছে যাব, তবে তার আগে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। আমরা আছি হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর, সমাজ সংস্কৃতির দর্পণ।